নমস্কার বন্ধুরা, এই ভুলেই বাতিল হচ্ছে এসআইআর এর ভুরি ভুরি ফর্ম। গতকাল আমরা এই ভিডিওটি আপলোড করেছিলাম গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে, যে 2002-এ নাম না থাকলে তারা কি করবেন। আপনারা প্রত্যেকে ভিডিওটি দেখেছেন, প্রচুর মানুষ কমেন্ট করেছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং কিছু মানুষ কিছু তথ্য জানতে চেয়েছেন। দেখুন, আমরা বিএলও নই এবং কমিশনের কোনো কর্তা ব্যক্তিও নই, ফলে পুরোটা আপনাদেরকে না জানাতে পারলেও যতটা আমরা স্টাডি করে বা বিভিন্ন যে আধিকারিকরা রয়েছেন তাদের ভিডিওর মাধ্যমে বা তাদের বাইটের মাধ্যমে, তাদের কথার মাধ্যমে যেটুকু আমরা জানতে পেরেছি, সেই স্টাডির রিপোর্টই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরি। এবার বিষয় হচ্ছে, কতগুলো কমন কিছু প্রশ্ন এসেছে, যে কমন প্রশ্ন আমি একদিকে ধরে ধরে তো কথা বলবো, তবে তার আগে যেটা সবার আগে বলার, ফর্ম ভুল ফিল আপ হয়েছে। এটা প্রচুর মানুষ বিভিন্নভাবে লিখেছেন, কিন্তু মোদ্দা কথা তাদের একটাই, ফর্মে দিদি ভুল লিখেছি, প্রচুর কাটাকাটি হয়েছে। এবার কি করব, ভালো করে শুনুন। দ্বিতীয় ফর্ম আপনি পাবেনই না। হ্যাঁ, আপাতত আজকের ডেট অবধি বলছি, আজকে এই 16 তারিখ, 16ই নভেম্বর, এই সময় পর্যন্ত দাঁড়িয়ে আমি বলছি, এখনও দ্বিতীয় ফর্ম কোনো জায়গায় ডাউনলোড, কোথাও গিয়ে আনবেন, কোনো অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন, কমিশনে যাবেন না। দ্বিতীয় ফর্মের এখনও কিন্তু কোনো ব্যবস্থাপনার কথা পাবলিক করেনি কমিশন। আপনার জন্য ওই দুটি ফর্মই বরাদ্দ, একটি আপনার কাছে থাকবে, একটি আপনার বিএলও নিয়ে যাবে। ওই দুটি আপনার সবে ধন নীলমণি। এবার তাতে করেছেন প্রচুর কাটাকাটি, মানে দুটোতেই কাটাকাটি করে ভরিয়ে দিয়েছেন। কতগুলো ভাগে আমি বলবো, ভালো করে শুনুন। ফর্ম ভুল ফিল আপ করা এবং পুরোটা ভুল, প্রচুর কাটাকাটি, আর সেখানে কিছু করার নেই। আপনি হোয়াইটনার দিন বা না দিন সেটা দিয়ে ফিল আপ করুন, হোয়াইটনার দিয়ে। সেটা চলবে না চলবে সেটা কমিশন বুঝবে। কেউ কেউ বলছেন হোয়াইটনার ইউজ করা যাবে না, কেউ কেউ বলছেন করতে পারেন, কিন্তু কমিশনের গাইডলাইনে কিন্তু হোয়াইটনারের কথা বলা হয়নি। এবার যেহেতু আপনার কাছে আর উপায় নেই, আপনি করবেনটা কি? হোয়াইটনার লাগিয়ে দিয়ে, মানে এমনিতেই তো আপনার ফর্মটা কাটাকাটিতে ভরে দিয়েছেন, এমনি কিছু বোঝা যাচ্ছে না, তো হোয়াইটনার দিয়ে আপনি শেষ চেষ্টা করতে পারেন। আপনার বিএলও এটা আপনি নেওয়ার সময় ভালো বলে দেবে আপনাকে যে সেটা বাতিল হচ্ছে না তিনি নেবেন। এটা গেল প্রথম। যাদের 1-2 লাইন বা ছোট্ট ছোট্ট জায়গায় কাটাকাটি হচ্ছে, এবারে হিজিবিজি করে কাটবেন না, তারা হোয়াইটনার দেবেন না। কি করবেন? জাস্ট আমি একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই। ধরুন এইটি যদি ফর্ম হয় কোনো কারণে, ধরুন এই জায়গাটা আপনার ভুল লিখেছেন, কোনো একটা রো বা কলামে আপনি ভুল লিখেছেন একটা লাইন। এটাকে কি করবেন আমি দেখিয়ে দিই আপনাকে। জাস্ট পেন থ্রু যাকে বলে, জাস্ট পেন থ্রু। আমি এই লেখাটা ভুল লিখেছি, জাস্ট পেন থ্রু। এমন নয় যে ছোটোবেলায় আমরা করতাম একবারে হিজিবিজি করে কেটে, ওটা বোঝা যাবে না, এরকম করে পুরো পেনের কালি দিয়ে ভরে দেবেন, এটা করবেন না। জাস্ট পেন থ্রু, একটা বা দুটো লাইনে বুঝিয়ে দেওয়া যে এটা আপনি ভুল লিখেছেন। এরপর কি করবেন বুঝিয়ে দিচ্ছি। এই পাশে সঠিক তথ্যটা দেবেন এবং তার নিচে নিজের একটা সাইন করে দেবেন। ভালো করে দেখুন, এটা আমি কাটলাম ফর্মে, ধরে নিন এটা ফর্ম, এটা আমি কাটলাম, ভুল তথ্য, জাস্ট পেন থ্রু করেছি, বোঝা যাচ্ছে যে এটা আমার ভুল হয়েছে। এই জায়গায় আমি সঠিক তথ্যটা দেব, নিচে আমার ইনিশিয়াল সিগনেচার, মানে শর্ট সিগনেচার বা সাইন যাকে বলেন, আপনার নিজের সই যাকে বলেন, সেই শর্ট সিগনেচার আপনাকে এখানে করে দিতে হবে যে হ্যাঁ এটা আপনিই কেটেছেন, এটা আপনারই তথ্য। সাইনটা করে আপনি অথেন্টিকেশন দিচ্ছেন যে কাটাকাটিটা আপনিই করেছেন, আপনার হয়ে অন্য কেউ বা কেউ কারচুপি করছে না, সে কারণেই সাইন। এটা গেল যাদের কম কাটাকাটি হবে তাদের ফর্মে। এই দুটো উপায় আপনার কাছে রয়েছে। একটা হোয়াইটনার দিয়ে বিএলওর সঙ্গে আপনার কথা বলা, তিনি শেষটা জানাবেন আদৌ তিনি নেবেন কি নেবেন না। আর যাদের কম কাটাকাটি হবে, জাস্ট একটা লাইন দিয়ে পাশে সঠিক তথ্য দিয়ে সিগনেচার করে দেওয়া, শর্ট সাইন করে দেওয়া। বিষয় যেটা হচ্ছে, যারা দ্বিতীয় ফর্মের কথা বলছেন, না দ্বিতীয় ফর্ম তো পাবেন না, যাদের কাটাকাটি বা ফর্ম ফিল আপ হয়ে গেছে, ভুল করে ফেলেছেন, তাদের পার্টটা গেল এটা। দুটো জায়গা, অনেক ভুল হলে হোয়াইটনার দিন, অল্প ভুল হলে জাস্ট পেন থ্রু একটা লাইন দিন। এটা গেল আপনার দুটো বিষয়। কিন্তু যারা এখনো ফর্ম ভরেননি, তাদের জন্য একটা খুব ভালো পরামর্শ আবারও দিতে চাই। এটা অনেক ভিডিওতেই আমরা বলেছি, আরও একবার বলছি। হাতে ফর্মটা পাওয়া মাত্রই আপনার একটাই ফর্ম,
মানে দুটো ফর্ম আপনাকে দেবে, একটা আপনার কাছে থাকবে, একটা বিএলও নিয়ে যাবে একই ভরা অনুযায়ী। তো সেই ভরার আগে, ফিল আপ করার আগে, ফর্ম পূরণ করার আগে অনেকভাবে বুঝিয়ে দিচ্ছি, একদম খালি ফর্মটাই মানে ফিল আপ করেননি, হাতে পাওয়া মাত্রই পারলে 10 কপি জেরক্স করিয়ে নিন, কারণ কালার নয়, এটা জেরক্স কপিটাও কিন্তু আসলই, সেটাতেও কোনো চেঞ্জেস থাকবে না, একই কিউআর কোড, একই ছবি, একই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ফলে জেরক্স করিয়ে দিন স্পষ্ট জায়গা, মানে অনেক জেরক্স মেশিন বা দোকানে আছে যেখানে খুব অস্পষ্ট থাকে, খুব হেজি থাকে, সেটা নয়, একদম গোটা গোটা অক্ষরে স্পষ্ট যেখানে জেরক্স হবে সেখানে 10 কপি জেরক্স করিয়ে নিন ফর সেফ সাইড। এর থেকে ভালো উপায় কিন্তু আর নেই। তারপর আপনি জেরক্স একটি কপিতে ভালো করে ভরুন, এবং যারা পুরো বিষয়টি জানেন, সেটা বিএলও হোক, কোনো শিক্ষিত মানুষ হোক, যারা ঠিকঠাকভাবে পুরো বিষয়টি করছেন তাদের কাছে একবার দেখিয়ে নিন আপনি ঠিকঠাক করেছেন কিনা ওই জেরক্স কপিটা। তারপর আপনি আসলটাই ভরে আপনার বিএলওকে দিন, বা আপনার বিএলওকেও আগে চেক করিয়ে নিতে পারেন। এটা গেল সবথেকে সেফ সাইট যারা এখনও ফর্ম পূরণ করেননি। আর যারা করে কাটাকুটি করে ফেলেছেন তাদের কি হবে আমাদের জানা নেই, বিএলওই তাদেরকে গাইড করতে পারবেন। আর একটা, যাদের কম কাটাকাটি তারা পেন থ্রু। এবার বলি, যাদের ফর্মটা বিএলও হয়তো নিতেই চাইছেন না, হোয়াইটনার দিয়ে এমন করেছেন ওই ফর্ম আর ফর্ম নেই, পুরো চিত্রগুপ্তের খাতা হয়ে গেছে যাকে বলে, তো সেই জায়গায় আপনি কি করবেন? কারণ ফর্মটা এমনই সমস্ত রকম মারপ্যাচ দিয়ে করা, অনেক সাধারণ মানুষ এটা করেছেন, উপর থেকে নিচ অবধি পুরোটা কাটাকাটি, এরকমও কিছু কমেন্ট এসছে যে পুরো ফর্ম কাটাকাটি হয়ে গেছে। কি করবেন? সেখানে ফর্মটা কিন্তু সাবমিট করাটা খুব মুশকিল। চিন্তা করবেন না, 4 ডিসেম্বর, 4ঠা ডিসেম্বরের পর 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি 2026-এর 31শে জানুয়ারি, 9 ডিসেম্বর থেকে প্রায় 1.5 মাসের বেশি সময় ধরে যাদের খসড়া তালিকায় নাম বেরোবে না। এবার খসড়া তালিকায় নাম বেরোনো নয় মানেই কিন্তু আপনি ভোটার নয়, আপনাকে একবারে পাঠিয়ে দিল দেশান্তরে, এমনটা কিন্তু নয়। অনেক আগেই এটা আপনাদেরকে বুঝিয়েছি, ধীরে ধীরে আপনারা বুঝেছেন এখন। তো বিষয় কি, 4ঠা ডিসেম্বরের পরেই 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর 1 মাস এই ফর্ম ফিল আপ, এই সমস্ত কার্যক্রম হবে। হলো, ভালো করে বুঝুন, 4ঠা ডিসেম্বরের পর থেকে 9 ডিসেম্বরের আগের মধ্যে খসড়া তালিকা ভোটার লিস্টের বেরোবে। সেই খসড়া তালিকায় আপনি দেখে নেবেন যে সেই তালিকায় আপনার নাম আছে কিনা। যদি নাম থাকে খুব ভালো, তার মানে আপনি সব সঠিকভাবে পূরণ করে গেছে আপনার ফর্মটা। যদি আপনার বা আপনার পরিজনের বা বন্ধুবান্ধব বা মা বাবার বা কারোর আপনার চেনার নাম না থাকে, অযথা টেনশন করে একেবারে আপনি গেলেন, আপনার সব চলে গেল, সব বিষয় সম্পত্তি সব এনআরসি হয়ে গেল, এটা ভাববেন না। 9 তারিখের আগে আপনার খসড়া তালিকায় নাম না থাকলে 9 তারিখ থেকে 31শে জানুয়ারি 2027, মাফ করবেন 2026, এই 1.5 মাস পর্যন্ত ধাপে ধাপে শুনানি চলবে। কি না, যাদের নাম খসড়া তালিকায় বেরোয়নি, কোনো না কোনোভাবে ভুল হয়েছে, ফিল আপ হয়নি, বা নেই যাদের ভোটার কার্ড গরমিল রয়েছে, তাদেরকে সংশ্লিষ্ট নোটিশে জানিয়ে দেওয়া হবে কোন দপ্তরে কবে যেতে হবে। তারা গিয়ে 3 দফায় যেতে হবে তাদের। সেই সময় অফিসাররা কমিশনের যা যা বলবেন সেটা আপনারা ঠিকঠাক মতো সাবমিট করবেন। সেটা এখনও জানা নেই যে সেই শুনানিতে কি হবে, কি আর হবে। আপনাকে সমস্ত নথি ঠিকঠাকভাবে, এটা নেই তো ওটা দিন, ওটা নেই তো সেটা দিন, নিশ্চয়ই অপশন দেবে। কেউ তো হিটলার নয়, কেউ তো চাইবে না যে আপনি অসুবিধায় পড়লে অসুবিধায়। যারা কারচুপি করেন তাদের কারচুপি কিন্তু কমিশন ধরতে পারে, তো তাদের জন্য অন্য কথা। কিন্তু আপনি যদি সঠিক হন এবং ভুলভ্রান্তি করে থাকেন ফর্মে, তাতে আপনি চিন্তা করবেন না। এটা গেল একটা স্পষ্ট ধারণা আপনাদেরকে দিলাম। এবার আসুন, এই ভিডিওতে প্রচুর মানুষ কমেন্ট করেছেন, যারা খুব সাধারণ কমেন্ট করেছেন, খুব সাধারণ, যেটুকু আমরা জানি। এমন অনেক কঠিন কঠিন কমেন্ট আছে যেগুলোর হয়তো উত্তর আমাদের কাছে নেই, সেগুলো বন্ধুরা আমরা দিতে পারছি না। কিন্তু যেগুলো অন্তত আমরা জানি, যেগুলো অন্তত সাধারণ মানুষ হিসেবে বলা যায়, তো সেটার উত্তর অবশ্যই আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে কেউ একজন লিখছেন, আমার বাবা পাসড অ্যাওয়ে ইন 2012, তাহলে কি আমি বাবার নেমে এন্টার করব অ্যান্ড এপিক নাম্বার এন্টার করব ইন ফর্ম 1 ইয়ার স্পেসে? আচ্ছা, আপনাকে বলি, আপনার বাবা যদি 2012-তে মারা গেছেন, 2002 সালটা কবে? অবশ্যই 2002 সালটা 10 বছর আগে। কমিশন লেট না তিনি বেঁচে আছেন এটা কিন্তু জানতে চাইছে না। কমিশন জানতে চাইছে আপনার লিঙ্কার, আপনার 2002-এ যদি নাম না থাকে, নিশ্চয়ই নেই, সে কারণেই আপনি এটা বলেছেন যে আপনার লিঙ্কার প্রয়োজন হচ্ছে।
সেইখানে কি করবেন, অবশ্যই বাবার নাম দেবেন। আপনার বাবা 2012-তে মারা গেছেন, কিন্তু 2002-এর তিনি তো ভোটার, মানে যদি তার নাম থাকে তিনি তো ভোটার ছিলেন। 2002-এর যে পার্টটা, অর্থাৎ নিচের দিকের ডান দিকের যে পার্টটা ভরতে হবে, গতকালের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি, সেই ভিডিওতে অবশ্যই কিন্তু আপনারা সেটা করে দেবেন যে বাবার নাম এখানে লেখা যাবে, কারণ বাবা 2002-এ ভোটার ছিলেন, জীবিত ছিলেন। আপনার বাবা যদি 2002-এর আগে মারা যেতেন, সেখানে একটা প্রশ্ন ছিল আপনি কি করবেন। 2002-এ অবশ্যই আপনার বাবা বেঁচে ছিলেন, ভোট দিয়েছেন, বা না দিলেও তার ভোটার নামে লিস্টে নাম ছিল, সেই ডাউনলোড করা ফর্ম থেকে আপনি কিন্তু এটা ফিল আপ করবেন বাবার নাম দিয়ে, বাবাকে লিঙ্কার হিসেবে। এবার লিঙ্কারের রিলেশনশিপ, সেখানে বাবা যাকে দেখিয়েছেন 2002-এ, ওই জায়গাটায় ভুল করবেন না। আরও ভালো করে বুঝতে গেলে এই ভিডিওটা প্লিজ একটু দেখে নেবেন। আর প্লাস নিউজে SIR-এ এই ভুলেই বাতিল হচ্ছে ভুরি ভুরি ফর্ম। 2002-এ যাদের নাম নেই তারা লিঙ্কারের জায়গাটা কিভাবে ফিল আপ করবেন খুব ভালোভাবে গতকাল আমি বুঝিয়ে দিয়েছি। এটা গেল আপনার প্রথম উত্তর, যে বাবা 2012-তে মারা গেছেন। এটা তো একজন দর্শক বন্ধু লিখেছেন। আপনাদেরকে বলি, এরকম অনেক দর্শক বন্ধু আছেন যাদের অভিভাবকরা বা লিঙ্কাররা, যারা আমাদের 2002-এর নামকে বৈধ হিসেবেই ঘোষণা, মানে যারা প্রমাণ করবেন, তারা যদি 2002-এর যে কোনো সালে, 2003, 4, 5, 10, 12, 14 যে কোনো সালেই মারা যান না কেন, 2002-এ তার নাম থাকলেই চলবে। সেই ডিটেলসটাই ফর্মের ডান দিকের নিচের পাটে পূরণ করবেন। এবার আমি পরবর্তী কিছু কমেন্টসে আছি। যাদের নাম নেই তাদের নাম দিতে হবে না, সেটা আগে বলবেন তো। হ্যাঁ, ঠিকই বলেছেন, যাদের নাম নেই, মানে 2002-এ যাদের নাম নেই, সবথেকে মজার বিষয় হলো ওই গোটা ফর্মটাতে তাদের নাম কোথায় লিখতেই হবে না। কমিশন বাঁ দিকের ওপরে দেখুন আপনার নাম, আপনার ছবি, আপনার এপিক সমস্ত দিয়েই পাঠিয়েছে। 2002-এ যাদের নাম নেই, গোটা ফর্মে হাতে তাদের নামটা কোথাও লিখতেই হবে না, তাদের বাবার সমস্ত কিছু ডিটেলসটা নিচে দিতে হবে, এবং একদম ওপরের পাটে, নিচের পাটে তাদের কিচ্ছু লিখতে হবে না। এটা খুব ভালো করে মাথায় রাখুন। লিঙ্কারে শুধু বাবা বা যিনি 2002-এ আছেন আপনার হয়ে, তার ডিটেলসটা লাগবে। বাকিটা 2025-এর ওপরের পাটে। দুটো বিষয় মনে রাখুন, ওপরের পাটটাতে 2025, 2002 নয়, নিচের পাটটাতে 2002, 2025 নয়। এই দুটো পার্টকে একটু আলাদা করুন, ভুল হবে না কোনোভাবে। এবার বিষয় যেটা হচ্ছে, দেখুন এখানে আবারও আমি কিছু কমেন্টে চলে আসব। এখানে একজন লিখছেন, বল্লাল মহন্ত, বাবার আমার ভোটার আইডি না থাকলে কি করব? বাবা এবং মায়ের বা আমার ভোটার আইডি না থাকলে। এটা খুব অদ্ভুত প্রশ্ন। 2002-এ আপনারও নাম নেই, আপনার বাবারও নাম নেই, আপনার মায়েরও নাম নেই, জানি না কারণটা কি, মানে ওনারা কি মৃত বা কেন ওনারা ভোটার নন জানি না, কিন্তু 2002-এ তো নাম থাকতেই হবে। 6 জনের অপশন দিচ্ছে কমিশন আপনাকে। আগে তো মা বাবা বলে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমাদের আরও আপডেট করে দিয়েছে কমিশন 6 জন। তার মধ্যে কারোর নাম নেই আপনার 2002-এ। বাবা মা যদি মারাও যান 2001-এর 90 সালে, 80 সালে, ডেফিনেটলি তারা 2002-এর ভোটার নন, তারা বৈধ হলেও ভোটার নন, তাদের নাম কাটা গেছে হয়তো। তো সেই জায়গায় আপনাকে ভরতে হবে আপনার দাদু দিদা, মায়ের মা বাবা, তাদের নাম আছে তো, তারা 2002-এর ভোটার তো। আর বাবার মা বাবা মানে ঠাকুরদা ঠাকুরমা আমরা যাকে বলি, বাবার দিকের মা বাবা, মায়ের দিকের মা বাবা এবং নিজের মা বাবা, এই 6টা পার্সনের কারোর নাম নেই 2002-এ। যদি নাম থেকে থাকে, এই যিনি প্রশ্নটা করেছেন বল্লাল মাহান্ত, তার কিন্তু উত্তরটা এখানেই লুকিয়ে আছে। এই 6টা মানুষের যে কোনো একটা লিঙ্কার দিন, তাহলেই হবে। তাও যদি না থাকে, আপনাকে বিএলওর সাথে কথা বলতে হবে। সম্ভবত আপনাকে সেখানে আর কোনো রিলেশনে দেখানো যাবে কিনা, আমাদের কেউ কেউ বলছেন দাদা দিদির কথা, কিন্তু সেটা এখনও কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে আমাদের জানা নেই। কমিশন কিছু বলেছে কিনা জানি না, আমাদের জানা নেই দাদা বা দিদির পার্টটা হবে কিনা। কেউ কেউ বলছেন বটে যে 2002-এ, কিন্তু সেখানে কিভাবে প্রুফ হবে তিনি আপনার দাদা, এই বিষয়টা অনেক ভজঘট বিষয় আছে। তো আমি সেই পার্টে ঢুকছি না। আপনি যে প্রশ্নটা করেছেন, মা বাবার ভোটার না থাকলে দাদু দিদা ঠাকুরমা ঠাকুরদা, তারপরে ওই 6 জনের কারণ না থাকলে
9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি অবধি আপনাকে অপেক্ষা করতে হবে। সেখানে গিয়ে অফিসারদের সামনে শুনানিতে আপনাকে স্পষ্ট বিষয়টা জানাতে হবে, তারা কি ডকুমেন্টস চান সেটা তারা বলতে পারবেন, এখনও সেটা আপডেট নয়। আচ্ছা, আরও কিছু আমি কমেন্টসে যেতে চাইব। খুব ভালো একটা পয়েন্ট এখানে তুলেছেন গৌতম মিশ্র। গৌতম দা, আমার ছেলে নতুন ভোটার, আমার ছেলে নতুন ভোটার, এক্ষেত্রে কি করব? খুব ভালো প্রশ্ন, এটা অনেকেরই মনে প্রশ্ন। এই গৌতম দার মতো অনেকেই কিন্তু প্রশ্ন, যে যাদের বাড়ির ছেলেমেয়েরা সন্তান সন্ততিরা এবছর 18 হচ্ছে, তারা 18+ এবার ভোট দেবেন, মানে 2026-এর নির্বাচনে তারা নতুন ভোটার। হ্যাঁ, এখানেও তাদের এসআইআর হবে। কিভাবে? আপনার ফর্মের নয়, মানে আপনার প্যাটার্নে, বা যারা ভোটার অলরেডি তাদের প্যাটার্নে নয়, তাদের প্যাটার্নটা একটু অন্য। তাদের জন্য ফর্ম 6, ফর্ম 6, 5-এর পরে 6, সেই 6, ফর্ম 6 বা ফর্ম 6 কাকে বলবেন? আপনার বিএলওকে বলবেন। আপনার বাড়ির ছেলে হোক মেয়ে হোক, যে সম্পর্ক হোক, নাতি হোক নাতনি হোক, তিনি এবছর 18 হচ্ছেন, তিনি এবছর বিধানসভায় ভোট দেবেন 2026-এ, সে কারণে ফর্ম 6 আপনাকে ভরতে হবে এবং সেখানে দেখবেন তার ডিটেলস দেওয়া থাকবে, সেই অনুযায়ী ভরতে হবে আপনাকে, মানে সেই ফর্মটা ফিল আপ করতে হবে নতুন ভোটারদের জন্য ফর্ম 6। এখানে ইন্দ্রজিৎ সরকার লিখেছেন, এটা একটা ভালো প্রশ্ন, যে লিঙ্কারের সিরিয়াল নাম্বারটা কি দেব, এটা কোথায়? মানে তিনি হয়তো ফর্মটা দেখে বুঝতে পারেননি। সিরিয়াল নাম্বার খুব ভালো করে বুঝুন, সেখানে অ্যাসেম্বলি নাম্বার থাকছে, পার্ট নাম্বার থাকছে এবং ক্রমিক সংখ্যা, যাকে আমরা ইংলিশে সিরিয়াল নাম্বার বলছি। সিরিয়াল নাম্বারটা হলো 2002-এর, ধরুন এটা যদি 2002-এর লিস্ট হয়, এখানে দেখবেন ভোটারের নাম আছে, তার পাশে তার অভিভাবকের নাম আছে, রিলেশনশিপ যেটা দেখাতে বলছিলাম। এই নামের পাশেই যে নাম্বারিংগুলো আছে, এটা ফর্ম নয়, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এই যদি ভোটারের নাম হয়, নামের পাশেই 252, 253, 261, 490, 181 এরকম পরপর যে ভোটারের নামের পাশেই, ফর্মের বাঁদিকে নাম, নামের পাশেই যে নাম্বার, একটু বড়ই নাম্বার দেখবেন, 2 অক্ষরের 3 অক্ষরের, এই রকম নিউমেরিক যে নাম্বারগুলো রয়েছে, সেই নাম্বারগুলোই হচ্ছে সিরিয়াল নাম্বার 2002-এর ভোটার লিস্টের। এবার আসি আরও একটা প্রশ্নের উত্তরে, যেখানেও কিন্তু সাধারণ মানুষ জানতে চেয়েছেন, এই যে 2025-এর লিস্টের নামে ভুল থাকলে এরপর কি করব? বিপ্লব ভট্টাচার্যদা, পরের কলামটা ঠিকটা কোথায় লিখব? না, এখানেই একটা দারুণ বিষয় লুকিয়ে আছে। আপনার নামে ভুল এসেছে, আপনি হয়তো 2002-এর ভোটার, কিন্তু 2025-এর ক্ষেত্রে আপনি কারোর জন্য হয়তো জানতে চেয়েছেন যে সেই 2025-এ কোনোভাবে তার নামে ভুল এসছে, মানে তার যদি ভোটার কার্ডটা নতুন হয়ে থাকে। এখানে কিচ্ছু করার নেই, যে নামটা থাকবে 2025-এ আপনাকে সেই নামটাই, মানে আপনার যে রিসেন্ট ভোটার কার্ডটা, তা সেটা কেন কারেকশন করাননি? এই যে দুয়ারে সরকারগুলো হচ্ছিল, এই সমস্ত কারণেই তো, যে আধার সংশোধন, ভোটার সংশোধন, সমস্ত কিছু সংশোধন তো দুয়ারে সরকারে হচ্ছিল, সেখানে কোথাও একটা গাফিলতি করেছেন, নামের স্পেলিং, নামের বানান ভুলই রেখে দিয়েছেন, আপনার হোক বা যারই হোক, যার সম্পর্কে জানতে চেয়েছেন। এখানে ভুল থাকলে আপনাকে ভুলটাই লিখতে হবে। ওখানে ধরুন আপনি গৌতম GAU, আর এখানে আপনার নাম GOU, আপনি GOUটা কিন্তু ভরবেন না 2025-এর জায়গায় ফর্মে, এনুমেরেশন ফর্মে, মানে এসআইআর ফর্মে। আপনাকে ভোটার, আপনার যে কার্ড বা যার কার্ড যে ভুল আছে সেই ভুলটাই ভরুন, যেমন ভুল করেছেন, ভুল রেখে দিয়েছেন, ভুলটাই ভরুন। আবার যখন দুয়ারে সরকার হবে তখন সেটা দয়া করে ঠিক করে নেবেন। ভুল থাকলে সেই ভুলের নামটাই, মানে আরও বেশি ভুল করবেন না, সেই ভুলটুকু দিয়েই ফর্মটা ফিল আপ করবেন। কিছু করার নেই, যেহেতু আপনি ঠিক করাননি, বা যে ব্যক্তি জানতে চাইছেন তিনি ঠিক করাননি। এই গেল মোটের ওপর। বাকি যারা অনেক কমেন্ট করেছেন, কিন্তু সেই কমেন্টগুলো অনেকটাই ডিটেলসে, সেটা হয়তো নির্বাচন কমিশনের বা বিএলওই উত্তর দিতে পারবেন, কিন্তু কমন কিছু প্রশ্ন, যে ফর্ম ভুল করা, মা বাবার মারা যাওয়া, এই সমস্ত কিছু কমেন্টগুলো কিছু কমন প্রশ্ন ছিল, সেগুলো দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন।
আরও একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন অনেকেই করেছেন, কিন্তু সেটা এতটা ডিটেলসে যেহেতু আমাদের উত্তরের সেই এখতিয়ারটা নেই, হয়তো পুরোটা যেহেতু আমরা জানি না, ভুল তথ্য দেব না, কিন্তু খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এসছে, যেটা আসামের একজন ম্যাডাম, তিনি ওয়েস্ট বেঙ্গলে বিয়ে করে এসেছেন 5 বছর আগে। 5 বছর আগে মানে সম্ভবত লোকসভাতেই তিনি নাম তুলিয়েছেন 2019-এর ভোটে। ধরে নেওয়া যাচ্ছে যদি আজ থেকে 5 বছর আগে হয়, তো লোকসভা ছাড়া তো উপায় নেই, বা 2021-এর বিধানসভা, এই দুটো ভোটই হবে। যে কোনো একটিতে তিনি ভোটার লিস্টে নাম তুলিয়ে নিয়েছেন, ওখান থেকে আসাম থেকে ট্রান্সফার করে। তো বিষয় যেটা হচ্ছে, তিনি তার লিঙ্কার কাকে দেখাবেন। হ্যাঁ, 2002-এ তিনি ভোট দেননি, তার লিঙ্কার আসামে তার মা বাবা যে কোনো একজন, না থাকলে দাদু দিদা যে কোনো একজন, না থাকলে ঠাকুরমা ঠাকুরদা বাবার পার্টের মা বাবা, এই 6 জনের মধ্যে যে কোনো একজন লিঙ্কার, যিনি লিঙ্কেজ করে দেবেন 2002-এ এই ফর্মটা ভরার সময়, যেখানে তিনি লিঙ্কার হিসেবে দেখাবেন। আমি জানি আপনি প্রশ্নটা কেন করেছেন দাদা, কারণ যেহেতু অন্য রাজ্য দেখানো হয়েছে সেহেতু আপনি প্রশ্নটা করেছেন। দেশের যেখানেই হোক 2002-এর ভোটারের লিস্টে লিঙ্কারের নাম থাকলেই পরবর্তী ভোটার সেই লিঙ্কেজটা করতে পারবে বৈধভাবে, তিনি বৈধ ভোটার হবেন যদি সব ঠিকঠাক ফর্ম পূরণ করেন। আসামে আবারও বলবো, মা বাবা দাদু দিদিমা ঠাকুরদা ঠাকুরমা যে কোনো 6 জনের মধ্যে একজনের নাম যদি 2002-এ থাকে, তার লিঙ্কারকেই মানে তাকেই তিনি লিঙ্কার হিসেবে ফর্মের ডান দিকে নিচের কলামে ভরতে পারেন। আশা করি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। কিছু প্রশ্নের উত্তর দিয়ে অনেক মানুষের প্রশ্নের উত্তর কিন্তু মিলে গেছে, তাই তো? তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আর+ নিউজ। এসআইআর সম্পর্কিত যাবতীয় তথ্যের খুঁটিনাটি আপডেট অবশ্যই আমরা তুলে ধরব। এবং এই ভিডিওটা দেখে যাদের এখনও কিছু প্রশ্ন আছে, যারা হয়তো উত্তর পেলেন না, এই ভিডিওটার কমেন্ট বক্সে এসে আপনারা প্রশ্ন রেখে যেতে পারেন। আমরা পরবর্তী সময়ে আমাদের এখতিয়ারে সেই উত্তর দেওয়ার থাকলে অবশ্যই সেই উত্তর আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওটা আর+ নিউজ সাবস্ক্রাইব করুন। এসআইআরে এই ভুলেই বাতিল হচ্ছে ভুরি ভুরি ফর্ম। এই ভিডিওতে আসুন এবং এই ভিডিওতে এসে ভিডিওটা পুরোটা দেখে নিন, আপনারও অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি আপনার কিছু জানার থাকে, কমেন্ট বক্সে যাবেন, এখানে কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আরও একটি গুরুত্বপূর্ণ, বাংলায় লিখবো না ইংলিশে, এই প্রশ্নটা অনেকে করেছেন, বাংলায় লিখবো না ইংলিশে। তাহলে আপনাদেরকে বলি বন্ধুরা, যুক্তাক্ষরের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে, স্পেলিং মিস্টেক। দেখুন, এটা তো কম্পিউটারাইজড হচ্ছে, ফলে কিছু জায়গায় সমস্যা হয়ে যেতে পারে। তো হাতে লেখা তো নয় মানুষের বিষয়, যেটা হচ্ছে যুক্তাক্ষরে আপনি কি লেখেন, এবং সেখানে বাংলার থেকে যারা এক্সপার্টরা থাকবে তারা যুক্তাক্ষরকে কিভাবে ভাঙবে, বেটার হয় যদি আপনার ইংলিশে সমস্যা না থাকে আপনি ইংলিশেই লিখুন, তাতে যুক্তাক্ষরটা খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। এবং যাদের ইংলিশে একটু সমস্যা আছে তারা অযথা ভুল হয়ে যাবে, তারা চেষ্টা করবেন না। যদি এক্সপার্ট কেউ থাকেন যিনি ইংলিশে পুরো ফর্ম আপনার ভরে দিতে পারবেন, তার সাহায্য নিতে পারেন। না হলে আপনি বাংলা শুধু জানলে বাংলাতেই লিখুন। তবে বেটার যারা ইংলিশটা জানেন, যাদের কাছে ইংলিশটা খুব সহজ, তারা ইংলিশেই ফর্মটা পূরণ করুন, কারণ কমিশন বলছে যুক্তাক্ষরের ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে। ফলে আজ এ পর্যন্তই, অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম। আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, নিশ্চয়ই আমাদের এখতিয়ারে থেকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, গাইড করার চেষ্টা করব। ভালো থাকুন এবং এরই পাশাপাশি আর+ নিউজ দেখতে থাকুন এসআইআর সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য, আপডেটের জন্য।